আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের গরুর মাংস দিয়ে তেহারি রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি গরুর মাংস। দেখেন বন্ধুরা, আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ফেটিয়ে ফ্রিজে রেখেছিলাম, সেখান থেকে বের করেছি, করে দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো, আন্দাজ মতো আমি দিয়েছি। একটা 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এবারে 1 টেবিল চামচ পরিমাণে 1 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা, 1 টেবিল পরিমাণে আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, ঝালের গুঁড়ি 1 চামচ পরিমাণে, 1 চা চামচ পরিমাণে ঝালের গুঁড়িও। এবারে স্বাদ মতো নুন, দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। দেখেন বন্ধুরা, আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রাখলাম। দেখে এদিকে আমি চুলায় চলে এসেছি। একটা হাঁড়ি নিয়ে দিয়ে দিলাম চুলায়। দিয়ে এখানে দিয়ে দিলাম সাদা তেল, মানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ওই ম্যারিনেট করা মাংসটাকে হাঁড়ির ভিতর দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে বেরেস্তা করে নেব। এর ভিতর দিয়ে দেবো একটু জাফরানের গুঁড়ি, কালারটা যাতে সুন্দর আসে পেঁয়াজ বেরেস্তার। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। এবার তুলে নিচ্ছি। এবার এই হাঁড়ির ভিতরে আমি দিয়ে দেব, এই তেলের ভিতরেই আমি দিয়ে দেব সেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। আমি এখানে অল্প পরিমাণে তেহারি রান্না করব। রমজান মাস, আমরা ইফতারির জন্য একটুখানি তেহারি তৈরি করছি। এখানে 1 পোয়া পরিমাণে, মানে 250 গ্রাম পরিমাণে চাল, পোলাওয়ার চাল, আর মানে 500 গ্রাম পরিমাণে গরুর মাংস আছে। এদিকে আমার মাংসটা দিয়ে দিলাম 2টো তেজপাতা। মাংসটা নেড়ে চেড়ে ভালো করে কষে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পানি।
পানি দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এইবার মাংসটাকে সেদ্ধ করে নেব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। চুলায় জাল দিলেও অনেক সময় লাগবে, তার জন্য আমি প্রেসার কুকারে মাংসটাকে সিদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, আমি হাঁড়িতে ঢেলে নিয়েছি। এরপর এর ভিতর দিয়ে দেব একটা স্পেশাল মশলা। মশলাটা আমার নিজেরই তৈরি করা, জয়ফল, জয়ত্রী, সাজিরে, তারপর শাহি জিরে, তারপর হচ্ছে কাবাব চিনি, অন্য রকম মশলা দিয়ে আমি মশলাটা তৈরি করেছি। দিয়ে দিলাম সেই স্পেশাল মশলাটা। এবার আমি ঝোলটাকে ভালো করে টানিয়ে নেব। আর এর ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের চিনি, 1.5 চা চামচ পরিমাণের চিনি। এটা চিনিটা থিয়ারিতে দিলে হয় কি, একটা হালকা মিষ্টি, যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্সের জন্য, গোশে একটু টকটক আছে, ব্যালেন্সের জন্য আমি যদি একটু চিনি দিই তাহলে টকটক একটা ভাব আসবে, আবার মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দিলাম পোলাওয়ার চাল। আমি 1 পট মানে 250 গ্রাম চাল ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, পানি ঝরিয়ে সেটাকে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের ভিতর দিয়ে দিয়েছি চালটা। এবার একসঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পানি। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। আমি এখানে যেটুকু চাল তার ডবলের থেকে একটু কম পানি দিয়েছি। এবার তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গরুর দুধ। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুলিয়ে। দিয়ে দেখেন বন্ধুরা, আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তেহারিটা প্রায় হয়ে এসেছে। আমি এবার দিয়ে দিলাম এতে ঘি। আমি 2 চা চামচ পরিমাণে ঘি দিলাম। বন্ধুরা, আমার থিয়ারিটা হয়ে গেছে। আমি সময়ের অভাবে আপনাদের তুলে দেখাতে পারিনি, আমার ইফতারির টাইম হয়ে গেছে, তাই আমি এভাবেই দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।